রংপুরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পান চাষ। খরচ কম ও আয় বেশি হওয়ায় লাভবান হচ্ছেন কৃষক। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। এখানে পানের দাম কেমন পাচ্ছেন চাষিরা? সাদিয়া, আপনাকে যদি বলে রাখি যে দিন দিন কিন্তু উত্তর অঞ্চলে, বিশেষ করে রংপুর অঞ্চলের যে 8 জেলা রয়েছে, এখানে কিন্তু পান চাষ অনেকটা বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান দিয়ে যদি বোঝাতে চাই যে গত অর্থ বছরে ছিল অর্থাৎ মাত্র 136 হেক্টর জমিতে, এবারে যে অর্থ বছরে কিন্তু পান চাষ রংপুর অঞ্চলের 8 জেলায় প্রায় 677 হেক্টর জমিতে পান চাষ হয়েছে। কিন্তু পান চাষের দাম কেমন পাচ্ছে একটু কৃষকের কাছে জানতে চাই যে আপনি পান চাষ করছেন, দাম কেমন পাচ্ছেন একটু আমাদেরকে বলবেন। দাম দাদা, ঘটনা কি, আমাদের যে হারে উৎপাদনটা হচ্ছে কিন্তু সেই রকম লাভজনক পাচ্ছি না। ব্যবসায়ীদের লাভজনক হচ্ছে ওদেরকে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমাদের মনে করো কৃষকের যেটা আমাদের মজুরি, সেটাই সীমিতভাবে চলছে আমাদের। এখন পান 100 পান কত বিক্রি হচ্ছে? 100 পান প্রায়, যেটা মানে খিলি পান সেটা 50 টাকা চলছে, তার মাঝারিটা 30 টাকা 35 টাকা, আর ছোটটা 10-15 টাকা। এইভাবে কি লাভ হচ্ছে আপনাদের, না ব্যবসায়ীরা লাভ হচ্ছে? ব্যবসায়ীদের লাভজনক বেশি একটু। আপনাদের লাভ নাই? না, আমাদের আর শুনছিলেন একজন কৃষকের কথা, তিনি কিন্তু বলছেন যে যারা চাষাবাদ করছেন তাদের কিন্তু লাভটা অনেক কম। যারা ব্যবসায়ী, যারা মধ্যস্বত্বভোগী, তারা কিন্তু বরাবরই পান চাষেও লাভবান হচ্ছে। সব মিলে অর্থাৎ উত্তরাঞ্চলের জেলাগুলোতে পান চাষ বৃদ্ধি পাচ্ছে। তবে সরকারিভাবে যদি নজর দেওয়া হয় এবং দাম যদি নির্ধারণ করে দেওয়া হয়, তাহলে কিন্তু অর্থাৎ এই পানও কিন্তু অনেকটা একটা লাভজনক পেশায় পরিণত হবে, এমনটাই বলছেন কিন্তু এই পান চাষিরা। তো এই ছিল আমার কাছে রংপুর থেকে পান চাষির সর্বশেষ খবর। সাদিয়া।